হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব। রুমিচন্দ কমেন্ট করেছে, জলপাইগুড়ি এনটিএসে হস্টেল ফ্যাসিলিটি কেমন? আমি তোমাদেরকে বলে দিই, জলপাইগুড়িতে কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে হস্টেল নেই, শুধুমাত্র থার্ড ইয়ারে হস্টেল। থার্ড ইয়ার স্টুডেন্টরাই কিন্তু হস্টেল পেয়ে থাকে। এরপর কমেন্ট করেছে সানভি রয়, দিদি জলপাইগুড়ি কলেজ কি সব রিপোর্টসগুলো দেখেছিল তোমাদের সময়? হ্যাঁ, ম্যাক্সিমাম রিপোর্টস কিন্তু আমাদের সাবমিট করতে হয়েছিল। আর এটা অনেকটা ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে যে কোন ইনস্টিটিউটে কতগুলো রিপোর্টস সাবমিট করতে হবে। কোথাও কিন্তু সবগুলো রিপোর্টসই সাবমিট করতে হয়, অর্থাৎ নাক, কান, গলা, চোখ, ব্লাড রিপোর্ট, ইউরিন রিপোর্ট, ইসিজি, এক্স-রে, এভরিথিং। আমি বলবো তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করানোর সময় সমস্ত রিপোর্টসই করিয়ে রাখো। তোমরা আউটডোরে গিয়ে কিন্তু ডক্টরকে দেখিয়ে যদি বলো যে তোমরা নার্সিংয়ের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য এসেছো, তাহলে তোমাদের কিন্তু সমস্ত টেস্টই উনি লিখে দেবেন। তারপর তোমরা হসপিটাল থেকে সমস্ত টেস্ট করিয়ে নিতে পারবে এবং রিপোর্টসগুলো কালেক্ট করে নিজেদের কাছে রেখে দেবে। ভেরিফিকেশনের সময় তোমাদের কাছ থেকে যে রিপোর্টসই চাক না কেন, তোমরা সেটাই তখন সাবমিট করতে পারবে। এরপর শর্মিষ্ঠা দত্ত কমেন্ট করেছে, দিদি তুমি কোথা থেকে জিএনএম করেছো? তো হ্যালো শর্মিষ্ঠা, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে জিএনএম কমপ্লিট করেছি 2021 থেকে 2024। এরপর কমেন্ট করেছে চিত্রলেখা রয়, দিদি জিএনএম কোর্স কত ইয়ার, ইন্টার্নশিপ নিয়ে 3 ইয়ার অর 3 ইয়ার 6 মান্থ? তো জিএনএম কোর্স কিন্তু এখন ইন্টার্নশিপ মিলে টোটাল 3 ইয়ার্স। আর জিএনএম ইন্টার্নশিপে স্টাইপেন্ড পাওয়া যায় 3 ইয়ার্সের মধ্যে। লাস্ট 6 মান্থ যে ইন্টার্নশিপ থাকে সেই সময় কিন্তু মান্থলি 4,000 টাকা, অর্থাৎ 6 মাসে টোটাল 24,000 টাকা তোমরা একসঙ্গেও পেতে পারো, আবার 2 মাস পর পরও পেতে পারো। এরপর কমেন্ট করেছে সমাপ্তি মণ্ডল, হয়তো জিএনএম কলেজগুলো আগে সাজালে জিএনএমটা পেয়ে যেতাম, কিন্তু এনএম কলেজগুলো আগে সাজানোর জন্য আমি জিএনএম কলেজটাও পেলাম না। অন্য আরেকজন আমার কাছেই র্যাঙ্ক করে আগে জিএনএম কলেজগুলো দেওয়ায় সে জিএনএম কলেজ পেয়ে গেল। এরকম কি হতে পারে? দেখো, তোমাদেরকে বলি যে তোমরা কলেজ যেভাবেই সাজাও না কেন, সেক্ষেত্রে তোমরা যদি এএনএম কলেজ আগে সাজিয়ে রাখো আর জিএনএম কলেজ পরে, তো আর অন্য কেউ তোমার থেকে বেশি র্যাঙ্ক হয়ে গেল এবং সে জিএনএম কলেজ আগে রাখলো, এএনএম কলেজগুলোকে পরে রাখলো, তারপরেও কিন্তু তুমিই চান্স পাবে। কারণ যতই যাই বলো না কেন, র্যাঙ্ক কিন্তু ডিপেন্ড করে, র্যাঙ্কের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের যে তোমরা কলেজগুলো, সে গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো, যে ইনস্টিটিউটই তোমরা লিস্টে রাখো না কেন, প্রায়োরিটি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক যাদের ভালো থাকবে তারাই কিন্তু আগে গভর্নমেন্ট ইনস্টিটিউট বা পছন্দের কলেজ বলো পাবে। তাই তোমরা চয়েস লিস্ট যে তৈরি করবে, অর্থাৎ কলেজগুলোকে যে সাজাবে, সেটা তোমরা যাতে নিজেদের পছন্দের কলেজ পাও তাই ভালো করে তোমাদেরকে কলেজগুলোকে সাজাতে হবে। এছাড়া কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে যাদের র্যাঙ্ক অনেক বেশি তারা আগে চান্স পেয়ে যাবে আর যাদের র্যাঙ্ক ভালো তারা পরে চান্স পাবে, এরকম কোনো ব্যাপার নেই। এরপর মৌমিতা কমেন্ট করেছে, জলপাইগুড়ি কলেজের বিষয়ে কিছু বলো না, হস্টেল দেয় কি দেয় না, আর কত টাকা লাগে মাসে, সব মিলে খাওয়া দাওয়া সব? তো জলপাইগুড়িতে আমি বললামই এর আগে যে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে কিন্তু হস্টেল নেই, অর্থাৎ হস্টেল ফ্যাসিলিটিই নেই সেখানে। শুধুমাত্র থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্যই হস্টেল রয়েছে। আর এখানে খাওয়া দাওয়া মিলে যদি বলি, সেক্ষেত্রে তোমরা যদি রেন্টে থাকো, পিজিতে থাকলে একটু বেশি খরচ পড়বে, আর যদি তোমরা রুম শেয়ার করে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে পার হেড ওই রুম রেন্ট 2,000 বা এর থেকে বেশিও হতে পারে। এক্ষেত্রে ইলেকট্রিক চার্জ আলাদা। আর জলপাইগুড়িতে খাওয়ার জন্য মেস মানি পার মান্থ 2,000 টাকা করে দিতে হয়। তো সেক্ষেত্রে তোমরা মান্থলি 4K প্লাস ধরতে পারো। এরপর শিউলি দে কমেন্ট করেছে, আমার একটা কোশ্চেন আছে দিদি, প্লিজ রিপ্লাই দেবে। কলেজে আপগ্রেডেশন করার পর সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ না পেলে ফার্স্ট কলেজটা কি ক্যান্সেল হয়ে যায়? আর সেকেন্ড রাউন্ডে কলেজ পেলে আবার নতুন করে ডকুমেন্টস জমা দিতে হবে? যদি তোমরা আপগ্রেডেশন করাও আর আপগ্রেডেশনের পর সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়ে তোমাদের যদি নামে নতুন কলেজ অ্যালট না হয়, তাহলে সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই। তাহলে তোমরা সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে যে কলেজে চান্স পেয়েছিলে সেখানে কিন্তু গিয়ে অ্যাডমিশন নিতে পারবে।
আর যদি সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ অ্যালট হয় তখন কিন্তু আর ফার্স্ট রাউন্ডের সেই কলেজটিতে তোমরা কোনো মতেই অ্যাডমিশন নিতে পারবে না। আর সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে তোমরা যে কলেজটি পেলে, যেখানে তোমাদের নাম অ্যালট হলো, সেখানে কিন্তু তোমাদের আবার নতুন করে কাগজপত্র সমস্ত কিছু সাবমিট করতে হবে। ভেরিফিকেশন রিলেটেড একটি ডিটেলস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি কাগজপত্র সেখানে সাবমিট করতে হবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমাদের কোন কোন টেস্টগুলো অবশ্যই করাতে হবে, সেই সমস্ত কিছুই বলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।